কিশোরগঞ্জ থেকে লিখেছেন। তিনি লিখেছেন তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের শোনাচ্ছি। আমার বাড়ি কোটালীপাড়া। আমি টুঙ্গিপাড়া কলেজে লেখাপড়া করি। ঠিক বঙ্গবন্ধুর জন্মস্থানের পাশেই কলেজটি খুব বেশি লোকালয়ে নয়, শিমশাম পরিবেশ। আমি সেই কলেজে আবাসিক থাকতাম। প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বেশ সময় চলে যেত। আর আমি 1টা থেকে 1:30 এর নিচে কখনো ঘুমাতাম না। আর রাত 3টে থেকে 3:30 নাগাদ আমার প্রতি রাত বাথরুমে যাওয়ার অভ্যাস ছিল। বাথরুমটি ছিল কলেজ থেকে বেশ দূরে। একদিন রাতের বেলায় আমার অভ্যাস অনুযায়ী আমি বাথরুমের দিকে গেলাম। বাথরুম সেরে আমি যখন বাইরে বের হলাম তখন মনে হচ্ছিল যেন পাশের বাথরুম থেকে কিসের একটা আওয়াজ আসছে। দরজা তো বন্ধ, দেখার উপায় নেই। আমি বাহির থেকে বললাম, কে ভাই? কিন্তু কোনো আওয়াজই পেলাম না। আমি চিন্তা করলাম, কে বাথরুমে তা তো জানি না। আর কেন ভাই এত আওয়াজ করছে এত রাতে? আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর বের হয় না। আমি আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এক পর্যায়ে আমি দরজায় ধাক্কা দিলাম। অবশ্যই দরজাটা খুলে গেল। আমি অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম কেউ নেই। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। আমি ভাবলাম এতক্ষণে আমি কিসের আওয়াজ শুনতে লাগলাম। আমি ভয় পেয়ে গেলাম। তবু আমি ভাবলাম কি না কি শুনেছি। পরদিন একই টাইমে আবার বাথরুমে গেলাম, কিন্তু সেদিন আর একা গেলাম না, আমার বন্ধুকেও সাথে নিলাম, কেননা আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। কিন্তু সেদিন আমি বাথরুমের ভিতরে আছি, তাকিয়ে দেখলাম চারদিক যেন কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। আমি ভয় পেলাম, কারণ আমি বুঝতে পারলাম এটা কুয়াশা নয়, কারণ তখন ছিল পূর্ণ গরমকাল। আমি তাড়াহুড়া করে বের হলাম। ভাবলাম এটা ধোঁয়া নাকি অন্য কিছু। বের হয়ে দেখি কিছুই না। আমি জিজ্ঞাসা করলাম স্বপনের কাছে, কিরে স্বপন, কি পড়েছে, এত ধোঁয়া কেন? সে ঘুমের ঝুলে উত্তর দিল, কই, আমি তো কিছুই দেখছি না। আমি বললাম চল যাই। আমরা যখন চৌচালার বাইরে এলাম দেখলাম দূরে ভীষণ ধোঁয়া হচ্ছে। আমি ভাবলাম বাথরুম থেকে এত দূরে ধোঁয়া, সেটা তো বাথরুমে আসার কথা নয়। বাথরুমের পেছনে কিছু ধরিয়ে দিল না তো। আমরা বাথরুমের পেছন দিক গেলাম। সেখানে ছিল ঝোপ জঙ্গলে ভর্তি, কিন্তু কোনো আগুন দেখতে পেলাম না। আমার চোখ ফেরাতেই দেখতে পেলাম এক ভয়ানক দৃশ্য, যা ভাবতে পারিনি। ওই ধোঁয়ার থেকে এমন কিছু বেরিয়ে এলো যা দেখতে একটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো মনে হচ্ছিল আগুনের। সে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা ভীষণ জোরে চিৎকার দিয়ে দৌড় দিলাম রুমের দিকে এবং দরজা বন্ধ করে দিলাম। তারপর থেকে বের হই না।